জাগনির মলনেতে রাত্রির পরপারে জাগো অন্তর ক্ষেত্রে মুক্তির অধিকারে। জাগনির মলনেতে রাত্রির পরপারে জাগো অন্তর ক্ষেত্রে মুক্তির অধিকারে। জাগো ভক্তির তীর্থে পূজা পুষ্পের ঘ্রাণে জাগো উন্মুখ চিত্তে জাগো অম্লান প্রাণে। জাগো নন্দন নীতে সুধা সিন্ধুর ধারে জাগো স্বার্থের প্রান্তে প্রেম মন্দির দ্বারে। জাগনির মলনেতে রাত্রির পরপারে জাগো উজ্জ্বল পুণ্যে জাগো নিশ্চল আশে জাগো নিঃসীম শূন্যে পুণ্যের বাহু পাশে। জাগনির ভয়ধামে জাগো সংগ্রাম সাজে জাগো ব্রহ্মের নামে জাগো কল্যাণ কাজে। জাগো দুর্গম যাত্রী দুঃখের অভিসারে জাগো স্বার্থের প্রান্তে প্রেম মন্দির দ্বারে। জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে জাগো অন্তর ক্ষেত্রে মুক্তির অধিকারে। আমেরিকা থেকে স্বামীজি সে আলাসিঙ্গাকে চিঠি লিখছেন, তারই কন্টিনিউয়েশন। এক এক দিনের কাজ নয়, পথ ভীষণ কণ্টকপূর্ণ, কিন্তু পার্থসারথী আমাদের সারথী হইতেও প্রস্তুত, তাহা আমরা জানি। তাহার নামে তাহার প্রতি অনন্ত বিশ্বাস রাখিয়া ভারতের শত শত যুগসঞ্চিত পর্বতপ্রমাণ অনন্ত দুঃখরাশিতে অগ্নিসংযোগ করিয়া দাও, উহা ভস্মসাৎ হইবেই হইবে। পার্থসারথী মানে কৃষ্ণ, পার্থের সারথী। পার্থ হচ্ছে অর্জুন আর পার্থের সারথী হচ্ছে কৃষ্ণ। তো বলছেন যে কৃষ্ণ দরকার হলে আমাদেরও সারথী হবেন। তবে এসো ভাতৃগণ, সমস্যাটির অন্তঃস্থলে প্রবেশ করিয়া ভালো করিয়া দেখো, এ ব্রত গুরুতর। আমরাও ক্ষুদ্র শক্তি, কিন্তু আমরা জ্যোতির তনয়, ভগবানের তনয়। ভগবানের জয় হোক, আমরা সিদ্ধি লাভ করিবই করিব। শত শত লোক এই প্রভুর জয় এই চেষ্টায় প্রাণত্যাগ করিবে, আবার শত শত লোক উহাতে ব্রতী হইতে প্রস্তুত থাকিবে। যা হচ্ছে 150 বছর ধরে তাই হচ্ছে। প্রভুর জয়। আমি এখানে অকৃতকার্য হইয়া মরিতে পারি, আর একজন এই ভার গ্রহণ করিবে। রোগ কি বুঝিলে, ঔষধ কি তাহাও জানিলে, কেবল বিশ্বাসী হও। আমরা ধনী বা বড়লোককে গ্রাহ্য করি না। আমরা হৃদয়শূন্য মস্তিষ্কসার ব্যক্তিগণকে ও তাহার নিশ্চিত সংবাদপত্রের প্রবন্ধসমূহকেও গ্রাহ্য করি না। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু, জয় প্রভু। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। জয় প্রভু, অগ্রসর হও। প্রভু আমাদের নেতা। পশ্চাতে চাহিও না। কে পড়িল দেখিতে যাইও না, কে পড়িল দেখিতে যাইও না। এগিয়ে যাও,
সম্মুখে সম্মুখে এইরূপেই আমরা অগ্রণী হইব, একজন পড়িবে আর একজন তার স্থান অধিকার করিবে। এই গ্রাম হইতে কাল আমি বোস্টনে যাইতেছি। যে গ্রামে উনি আছেন, বোস্টনের একটা গ্রামেতে, মানে কটেজে, সেখান থেকে বলছেন যে এই গ্রাম থেকে আমি কাল বোস্টনে যাইতেছি, সেখানে একটি বৃহৎ মহিলা সভায় বক্তৃতা করিতে হইবে। ইহারা খ্রিশ্চান, রমাবাইকে সাহায্য করিতেছে। বোস্টনে গিয়ে আমাকে প্রথমে কাপড় কিনিতে হইবে। সেখানে যদি বেশি দিন থাকিতে হয় তবে আমার এই অপূর্ব পোশাক চলিবে না। রাস্তায় আমাকে দেখিবার জন্য শত শত লোক দাঁড়াইয়া যায়, সুতরাং আমাকে কালো রঙের লম্বা জামা পরিতে হইবে। কেবল বক্তৃতার সময় গেরুয়া আলখাল্লা ও পাগড়ি পরিব। কি করিব? এখানকার মহিলাগণ এই পরামর্শ দিতেছেন। তাহারা এখানকার সর্বময় কর্তৃ। আর একবার বুঝুন, এই আমেরিকান মহিলারা এখানে সর্বময় কর্তৃ। তাহাদের সহানুভূতি না পাইলে চলিবে না। এই পত্র তোমার নিকট পৌঁছিবার পূর্বে আমার সম্বল দাঁড়াইবে 60 থেকে 70 পাউন্ড। অতএব কিছু টাকা পাঠাইবার বিশেষ চেষ্টা করিবে। এদেশে প্রভাব বিস্তার করিতে হইলে কিছুদিন এখানে থাকা দরকার। আমি ভট্টাচার্য মশাইয়ের জন্য ফোনোগ্রাফ দেখিতে যাইতে পারি নাই, কারণ তাহার পত্র এখানে আসিয়া পাইলাম। যদি আবার চিকাগোয় যাই তবে উহার জন্য চেষ্টা করিব। আমি চিকাগোয় আর যাইব কি না জানি না। আমার তথায় বন্ধুগণ আমাকে ভারতের প্রতিনিধি হইতে বলিয়াছিলেন, আর বড়দারাও যে ভদ্রলোকটির সহিত আলাপ করাইয়া দিয়াছিলেন তিনি চিকাগো মলের একজন কর্তা। কিন্তু আমি প্রতিনিধি হইতে অস্বীকার করি, কারণ চিকাগোয় 1 মাসের অধিক থাকিতে গেলে আমার সামান্য সম্বল ফুরাইয়া যাইত। কানাডা ব্যতীত সমগ্র আমেরিকায় রেলগাড়িতে ভিন্ন ভিন্ন ক্লাস নেই। কানাডা ব্যতীত সমগ্র আমেরিকার রেলগাড়িতে ভিন্ন ভিন্ন ক্লাস নাই। সুতরাং আমাকে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করিতে হইয়াছে, কারণ উহা ছাড়া আর ক্লাস নাই। আমি কিন্তু উহার পুলমান গাড়িতে চড়িতে ভরসা করি না। এগুলি খুব আরামপ্রদ। এখানে আহার, পান, নিদ্রা, এমনকি স্নানের পর্যন্ত বন্দোবস্ত আছে। তুমি যেন হোটেলে রইয়াছ বোধ করিবে, কিন্তু ইহাতে বেজায় খরচ। একটা মানে ওই যাকে বলে ওই এর আছে, আমাদের অনেক সিনেমা আর্টিস্টদের আছে, মানে একটা গাড়ির মধ্যে, এখন সব হয়েছে আমাদের বম্বে বড় বড় আর্টিস্টদের মধ্যে রয়েছে, গাড়ির মধ্যে বাথরুম, পায়খানা, স্নানের ঘর, শোয়ার ঘর, বসার ঘর সব রয়েছে একটা গাড়ির মধ্যে। ওটা খুব কষ্ট। তখন আমেরিকাতেও সেই শুরু হয়ে গেছে, ওই বহুকালে 150 বছর আগে আমেরিকাতে এইসব আছে। এখানে সমাজের মধ্যে ঢুকিয়া তাহাদিকে শিক্ষা দেওয়া মহা কঠিন ব্যাপার। বিশেষত এখানে কেউ শহরে নেই, সকলে গ্রীষ্মবাসে গিয়াছে, শীতে আবার সব শহরে আসিবে, তখন তাহাদিগকে পাইব। সুতরাং আমাকে এখানে কিছুদিন থাকিতে হইবে। এত চেষ্টার পর আমি সহজে ছাড়িতেছি না। তোমরা কেবল যতটা পারো আমার সাহায্য করো, আর যদি তোমরা নাই পারো আমি শেষ পর্যন্ত চেষ্টা করিয়া দেখিব। আর যদি আমি এখানে রোগে, শীতে বা অনাহারে মরিয়া যাই, তোমরা এই ব্রত লইয়া উঠিয়া পড়িয়া লাগিবে। পবিত্রতা, সরলতা ও বিশ্বাস। আমি যেখানেই থাকি না কেন, আমার নামে যে কোনো চিঠি বা টাকা আসিবে, কুক কোম্পানিকে তাহা আমার নিকট পাঠাইতে বলিয়া দিয়াছি। রোম একদিনে নির্মিত হয় নাই। যদি তোমরা টাকা পাঠাই আমাকে অন্তত 6 মাস এখানে রাখিতে পারো, আশা করি সব সুবিধা হইয়া যাইবে। ইতিমধ্যে আমিও যে কোনো কাষ্ঠকণ্ঠ সম্মুখে পাই তাহা ধরিয়া ভাসিতে চেষ্টা করিতেছি। যদি আমার ভরণ পোষণের কোনো উপায় করিতে পারি, তৎক্ষণাৎ তোমায় তার করিব। প্রথমে আমেরিকায় চেষ্টা করিব, এখানে অকৃতকার্য হইলে ইংল্যান্ডে চেষ্টা করিব, তাহাতেও কৃতকার্য না হইলে ভারতে ফিরিব ও ভগবানের পুনরাদেশের প্রতীক্ষা করিব। রাত পিতা ইংল্যান্ডে গিয়াছেন, তিনি বাড়ি যাইবার জন্য বিশেষ ব্যস্ত। তাহার অন্তরটা খুব ভালো, উপরটায় কেবল বেনিয়াসুলভ কর্কশতা। চিঠি পৌঁছিতে 20 দিনের অধিক সময় লাগিবে। এই নিউ ইংল্যান্ডে এখন এত শীত যে প্রত্যহ প্রাতে ও রাত্রে আগুন জ্বালাইয়া রাখিতে হয়। কানাডায় আরও শীত। কানাডায় যত নিচু পাহাড় বরফ পড়িতে যে দেখিতেছি, আর কোথাও সেরূপ দেখি নাই। দেখুন, সব আমেরিকা কানাডার কী বর্ণনা দিচ্ছে। আমি আবার এই সোমবারে সেলেমে এক বৃহৎ মহিলা সভায় বক্তৃতা দিতে যাইতেছি। তাহাতে আরও অনেক সভা সমিতির সঙ্গে আমার পরিচয় হইবে। এইরূপে ক্রমশ পথ করিতে পারিব। কিন্তু এইরূপ করিতে হইলে ভয়ানক মহার্ঘ দেশে অনেক দিন থাকিতে হয়। ভারতের টাকার দর চড়িয়া যাওয়ায় এখানে লোকের মহা আশঙ্কার উদয় হইয়াছে।
অনেক মিল বন্ধ করিয়াছে, সুতরাং এখন সাহায্যের চেষ্টা বৃথা, আমাকে এখন কিছুদিন অপেক্ষা করিতে হইবেই। এইমাত্র দর্জির কাছে গিয়াছিলাম, কিছু শীতবস্ত্রের অর্ডার দিয়ে আসিলাম, তাহাতে 300 টাকা বা তাহারও বেশি পড়িবে। ইহা যে খুব ভালো কাপড় হইবে তাহা মনে করিও না, অমনি চলনসই গোছের হইবে। এখানকার স্ত্রীলোকেরা পুরুষের পোশাক সম্বন্ধে বড় খুঁতখুঁতে, আর এদেশে তাহাদেরই প্রভুত্ব। মিশনারিরা ইহাদের ঘাড় ভাঙিয়া যথেষ্ট অর্থ আদায় করে। ইহারা প্রতিবৎসর রমাবাইকে খুব সাহায্য করিতেছে। যদি তোমরা আমাকে এখানে রাখিবার জন্য টাকা পাঠাইতে না পারো, এদেশ হইতে চলিয়া যাইবার জন্য কিছু টাকা পাঠাইও। ইতিমধ্যে যদি অনুকূল কিছু ঘটে লিখিব ও তার করিতে প্রতি শব্দে পরে 4 টাকা। মানে সমস্ত নিখুঁত হিসেব স্বামীজি দিয়েছেন। ইতি তোমাদেরই বিবেকানন্দ।